আল্লাহ আল্লাহ একদল ওলামায়ে কেরাম আবার বের হইছে, এরা বলে ইল্লাল্লাহ নামের জিকির করা জায়েজ নাই। হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়া চরমনের ময়দানে বয়ান করে বলছেন, যে মাওলানা বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তারে মাওলানা বলা জায়েজ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো যে কোন ইবাদতটা কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, ইবাদতটা কবুল করবেন, এই তরিকা পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখব। যেমন আল্লাহ বলেছেন সিজদা করতে, আমরা যে কোনো ভাবে সিজদা করে দিলাম এমন নয়। সিজদাটা কেমন হবে, নাকটা কেমন থাকবে, কপাল কেমন, হাত কেমন থাকবে, সবকিছু নবীজি থেকে শিখতে হবে। সিজদা হলেই হলো না, তো এই জন্য জিকিরটাও নবীজি থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। তারা লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু একবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন, জান্নাতে বাগান বানিয়ে রাখেন, বাড়ি বানিয়ে রাখেন, এই সকল সহিহ হাদিসে আসছে। আমরা কেন সেই সুন্দর কালেমাটা, আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকি নেই, উচ্চারণ কঠিন, জিম বলে সা নেই, রাল নেই। এত সহজ একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব? অতীত যুগে অর্থাৎ 200-300 বছর আগে কোন বুজুর্গ মুরিদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন, দিছিলেন। আমরা মনে করি তারা তাদের একটা ওজর ছিল, কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি, এইগুলো না হলে আমাদের বোধহয় কলবটা সাফ হবে না। তাহলে আমরা মূলত ইয়াকিন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলে আমরা কলবটা পুরো সাফ করতে পারবো না। এটা কিন্তু ভাই ভালো চিন্তা না। এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে, জায়েজ আছে আরবি ব্যাকরণে, জায়েজ আছে আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না। আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবার 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 জিকির করা যায়, কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুবতাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায়। আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? তিনি তো আমাদেরকে ইবাদত শেখাতেই আসছিলেন। প্রসিদ্ধ হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর, যখন কুফায় গেলেন দেখলেন যে মসজিদে রাসাফা একটি মসজিদে হালাকা হয়ে গোল হয়ে বসে আছে, আর একজন প্রথম বিদআত শুরু হচ্ছে। এই চরমনাই জিকিরের প্রথম বিদআত কুফা থেকে শুরু হচ্ছে। একজন লোক বলছে বলো 100 বার সুবহানাল্লাহ, যখন পড়া হচ্ছে কোর্স করা হচ্ছে বলছে 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো। তাও তো চরমনাইদের থেকে ভালো ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যদিও বিদআত তবুও এই সম্মিলিত হওয়ার কারণে বিদআত, কিন্তু জিকিরগুলো ছিল পূর্ণাঙ্গ জিকির। আর এদের জিকির ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু, এসব জিকির রয়েছে। এই জিকির সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি মন্তব্য করেছিলেন? আবু মুসা আশআরী অবাক হয়ে গেলেন, হতভম্ব, যে কি বলবো আমি, আমার চাইতে বড় তিনি। ইবনে মাসউদকে ডাকি, দৌড় দিয়ে ইবনে মাসউদকে নিয়ে আসেন, দেখবেন তো আসেন, দেখবেন তো আসেন। কি আশ্চর্য ঘটনা! এমন কিছু দেখলাম যা আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি, সাহাবায়ে কিরামকে কোনোদিন দেখিনি, মদিনায় কোনোদিন দেখিনি, মক্কায় কোনোদিন দেখিনি, এই কুফাতে প্রথম দেখছি। কি বলছে যে একসাথে বসে আছে গোলাকার হয়ে হালাকা বেঁধে, আর একজন বলছে সুবহানাল্লাহ, সাব্বিহুল্লাহ মিয়া, কাব্বিরুল্লাহ মিয়া, ইহমাদুল্লাহ মিয়া, 100 বার করে এই পড়ো। ইবনে মাসউদ এসে বললেন, এইভাবে দেখেছিলেন মুখটা, এসে বললেন, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান আরাফানি ফানা ইবনু উম্মে আবদ। যে আমাকে চিনলো সে চিনলো, আর যে চিনে না জেনে রাখো যে আমি হচ্ছি আব্দুল্লাহ বিন মাসউদ সাহিব নালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো স্যান্ডেল বহন করত, জুতো স্যান্ডেল সোজা করে দিত, সেই ইবনে মাসউদ আমি বলছি। এখনো আল্লাহর নবীর পাত্র বাসন যেগুলি তিনি ব্যবহার করতেন, যে কাপড়গুলি পরতেন, সেগুলি ছিঁড়ে যায়নি, ভেঙে যায়নি, বেশি পুরানো হয়নি, মাত্র কয় বছর হয়েছে। আর তোমরা এই নতুন কাজ কোত্থেকে শুরু করলে? হাল আনতুম আহাদা মিন উম্মতি মুহাম্মদ মিন সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমরা হয় আল্লাহ রসুলের সাহাবে কেরাম আবু বকর ওমর উসমান চাইতেও বেশি হেদায়েত প্রাপ্ত মাশাআল্লাহ বেশি নেককার হয়ে গেছো, আর না হইলে তাফতাহুনা বাবা দলালা গুমরাহির দরজা তোমরা উন্মুক্ত করছো। দুটোর একটা, কোনটা হইতে পারে? গুমরাহির দরজা খুলছো। এই গুমরাহির দরজার একটি হচ্ছে যে জিকির পীরের কাছ থেকে নিতে হবে। ছাড়া কি আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে আরেক জিকির করেন, আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে, এটা কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ পাকের এই কালেমাটাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা লা ইলাহা ইল্লাল্লাহ নেই, কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই। দুটো মিলাইলে পরে তাম্মাত কালে এবং এটি জাস্টিস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন, ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না।